আচ্ছা, সো আজকে আমরা দেখবো যে ফাইবার ফাইবার আনসার এন্ড কোশ্চেন এন্ড আনসার। আপনাদের ফাইবারের যার যে প্রবলেম আছে আমরা এই প্রবলেমগুলো সলিউশন করে দিব। তাহলে ইমরান ভাই বলছিলেন আপনার স্ক্রিনটা শেয়ার দিবেন। আপনার শেয়ার হয়েছিল, শেয়ার দেওয়ার পরেও আপনার স্ক্রিনটা আপনি আবার কেটে দিয়েছেন। আপনি একটু আবার শেয়ার দেন। আচ্ছা হ্যাঁ হ্যাঁ, এখন আপনার স্ক্রিন শেয়ার হয়েছে। এখন আপনি ওই নিউতে যান, মানে নিউ ট্যাবে যান। নিউ ট্যাবে গিয়ে আপনার ফাইবারটাকে লগ ইন করেন। আর বাকি যাদের অ্যাকাউন্ট দেখাইতে ইচ্ছা যে আপনার অ্যাকাউন্টটা আমাদেরকে দেখাবেন, তো তারা আগে থেকে কি করেন, অ্যাকাউন্টটাকে লগ ইন করে রাখেন। শুধু স্ক্রিন শেয়ার দিয়ে অ্যাকাউন্টটা দেখাবেন, আগে থেকেই অ্যাকাউন্টটা করে রাখেন, লগ ইন দিয়ে রাখেন, লগ ইন করে রাখেন। আচ্ছা, এখন যে বিষয়টা, আপনাদের অ্যাকাউন্ট নিয়ে কারো কোনো প্রবলেম নাই, তাহলে এখন আমরা গিগ নিয়ে কথা বলি। যে এখন কে কে আছেন যে এখনো গিগ তৈরি করেন নাই? আচ্ছা, আমার মনে হয় বেশিরভাগ স্টুডেন্টরা মনে হয় গিগ তৈরি করে নাই। আচ্ছা, কে কে গিগ তৈরি করছেন এটা বলেন যে ভাই আমি তৈরি করছি বা আমার আগে তৈরি করা ছিল। অর্থাৎ আপনার অ্যাকাউন্টে গিগ তৈরি করা আছে, এরকম কে কে আছে? আমি ক্রিয়েট করছি। আচ্ছা, বুধাই ভাই ক্রিয়েট করছেন, তারপর আর কে আছে? আমি এডিট করছি। আপনি একটু আগে বলেন গিগ ক্রিয়েট করতে পারতেছেন না। আমিও নিউ করছি, ক্রিয়েট করছি আমি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে ইমরান মোল্লা ভাই আপনি আপনার অ্যাকাউন্টে যান। হ্যাঁ, আপনি এখানে, হ্যাঁ, এখন আপনি একটু কন্ট্রোল প্লাসে ক্লিক করেন। কন্ট্রোল প্লাসে ক্লিক করে একটু জুম করেন, জুম ইন করেন। কন্ট্রোল প্লাস। হ্যাঁ, জি জি আচ্ছা, আপনার এখানে দিয়েছেন ইমরান মোল্লা, তারপর আপনি একটা নাম্বার দিয়ে দিয়েছেন। এত নাম্বার দেওয়াটা আপনার ঠিক হয় নাই। ঠিক আছে, দেখেন এটা যদি চেঞ্জ করার অপশন থাকে করে নিয়েন, সেটিংসে গেলেই হবে। আমি এটা শিওর না যে চেঞ্জ করা যায় কিনা, কারণ আমি এটা নিয়ে কখনো ট্রাই করি নাই, তাই এই জন্য বলতে পারবো না। বাকি আপনার এখানে যে এটা দিয়েছেন, ডেসক্রিপশনটা দিয়েছেন ডিজিটাল মার্কেটার, এটা দেওয়াটা, এভাবে দেওয়াটা ঠিক হয় নাই। তো সবাই বুঝেন, এটা যে শুধু ইমরান ভাইকে বলতেছি তা না, এটা সবার ক্ষেত্রে। যে আপনিও হয়তো এরকম করে দিতে পারেন অন্য একটা। তো এটা দেওয়াটা ঠিক হয় না। আপনি এটা দিতে পারেন যে আই এম সোশ্যাল মিডিয়া মার্কেটার উইথ ডিজিটাল মার্কেটিং, যে আমি সোশ্যাল মিডিয়া মার্কেটিং করি ডিজিটাল মার্কেটিং এর সাথে। অথবা আপনি এটা দিতে পারেন যে আই এম এক্সপার্ট ডিজিটাল মার্কেটার। তো শুধু ডিজিটাল মার্কেটার এটা দেওয়াটা ঠিক হয় না, বা এটা এটা একটু চেঞ্জ করে দিবেন। ঠিক আছে, বা আপনি এখন জি চেঞ্জ আচ্ছা করে জি নিতে ভাই। পারেন, এডিটে ক্লিক করে এখনই চেঞ্জ করে নিতে পারেন। হ্যাঁ লাল পুরো হ্যাঁ, অথবা পরে চেঞ্জ করে নিয়েন। আচ্ছা, তারপর হচ্ছে জি 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 ইরোর নাম, একটু নিচে আসেন, ডেসক্রিপশন আই এম ইমরান মোল্লা। আই এম ইমরান মোল্লা দেওয়ার দরকার নাই, এটাকে কেটে দিবেন। ঠিক আছে, আই হ্যাভ জি বিন ওয়ার্কিং অন জি গুগল অ্যাডস ফর লং টাইম and I can solve and find I am different so the what। আচ্ছা, ঠিক আছে, এটা মোটামুটি ডেসক্রিপশনটা ঠিক আছে। বাকি আই এম ইমরান মোল্লা এটা দেওয়াটা ঠিক হয়নি। আপনার এই ওয়ার্ডটা কি কেটে দেন। হ্যাঁ, এখানে দিতে পারেন যে জি হাই, জি হাই দিতে পারেন, বা বা এটা দিতে পারেন যে হাই আই এম মার্কেটিং এক্সপার্ট, এটা দিতে পারেন। জি জি স্পেশালিস্ট গুগল মার্কেটিং এন্ড ফেসবুক মার্কেটিং, এরকম দিয়ে দিতে পারেন। তারপর আপনার নিচে তথ্যগুলো দিতে পারেন। শুরুতে হাই আই এম ইমরান মোল্লা এটা না দিয়ে আপনি এটা দিয়ে দিন যে হাই আই এম মার্কেটিং এক্সপার্ট স্পেশালিস্ট গুগল এন্ড ফেসবুক মার্কেটিং, বা এরকম কিছু একটা দিয়ে দিতে পারেন। ঠিক আছে, জি ভাই। আচ্ছা, তারপর আর দেখার কোনো কিছু নাই। শুধু আমি এই দুইটাই দেখবো, বাকিটা তো দেখলো বুঝবো না, যেহেতু আপনি করেন নাই, গিগ তৈরি করেন নাই। তো আপনার আরো কোনো জি দেখার কোনো, আচ্ছা দেখি একটু নিচে আসেন, ল্যাঙ্গুয়েজ ইংলিশ বাংলা, এখানে বাংলাটা দিয়েন না। আচ্ছা, বাংলাটা দিতে পারেন, প্রবলেম নেই। হ্যাঁ, বাংলাটা দিয়ে রাখতে পারেন। আহ, আচ্ছা, তারপর হচ্ছে লিঙ্কডইন অ্যাকাউন্ট, আপনি ফেসবুকটাকে লিংক করছেন, তাই তো? যে ফেসবুক দিছি আর গুগল দিছি। আচ্ছা, ঠিক আছে, আপনি টুইটার এগুলাকে দিয়ে দিবেন, তাহলে আপনার অ্যাকাউন্টের র‍্যাঙ্ক বাড়বে। আর একটু নিচে আসেন, আপনার স্কিল গুলো কি কি দিয়েছেন দেখি। গুগল অ্যাডস, ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং। সাজেস্ট করতেছে ফেসবুক মার্কেটিং, আপনি এগুলো দিয়ে দিন। ফেসবুক মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এসইও, গুগল শপিং। এখানে স্কিল মিনিমাম 8 থেকে 10টা দেন। ঠিক আছে, স্কিল গুলো 8 থেকে 10টা দিবেন। আর জি 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 আচ্ছা, আর একটু নিচে আসেন, এডুকেশন, এডুকেশন আপনি হ্যাঁ, এডুকেশন দেওয়া হয়েছে। সার্টিফিকেশন এটা দিতে হবে না, এটা না দিলেও প্রবলেম নাই। বাকি কিছু একটা সার্টিফিকেট দিয়ে দিতে পারে। হ্যাঁ, তারা এটা দেখবে না, শুধু এটা অ্যাকাউন্টে এরকম শো করবে। বাকি এটা না দিলেও প্রবলেম নাই। ঠিক আছে, তা আপনার আরো কোনো জি জি প্রবলেম জি। আছে যে আরো কোনো কিছু দেখাইতে চাচ্ছেন? আমার মানে নাম্বার বা
জিমেইল ইয়াটা ভেরিফাইড এগুলো হয়ে গেছে সবগুলো, এখন শুধু আর কি গিকটাই বাকি ছিল আর কি, এর মধ্যে আর আচ্ছা কি ঠিক যেন আছে, কিগুলা বাকি। গিগটা তৈরি করে নিন। আচ্ছা তারপর আর কি আছেন যে অ্যাকাউন্টটা দেখাবেন বা আপনার অ্যাকাউন্টে প্রবলেম আছে দেখাতে যাচ্ছেন? আর আপনি ইমরান মোল্লা ভাই, আপনি এখানে যে ছবিটা দিয়েছেন ছবিটা একদম মানে মরা মরা একটা ছবি দিয়েছেন, হ্যাঁ। তো এখানে প্রোফাইলে আচ্ছা মানে প্রত্যেকটা সোশ্যাল, আপনি যখন এজ এ মার্কেটার হিসেবে কাজ করবেন, আপনার প্রত্যেকটা প্রোফাইলে যে পিকচারটা থাকবে, ইমেজটা থাকবে, হ্যাঁ, ওই ইমেজগুলা জি দিবেন জি। যাতে মানুষ দেখে। অনেকে আছে যে একদম মরা মরা ছবি দিয়ে দেয়, তো ওগুলো না দিয়ে যে ছবি দিবেন, স্মাইলি ছবি দিবেন, ঠিক আছে? আচ্ছা ঠিক এটা আছে। মানে ক্লায়েন্ট আপনার সাথে কথা বলতে এটা ক্লায়েন্টের ভালো লাগবে। জি জি আচ্ছা জি। ঠিক আছে, আপনি স্ক্রিনটা বন্ধ করে দেন। আচ্ছা এখন বাকি আর কি আছেন যে স্ক্রিনটা শেয়ার করে আপনার প্রবলেমগুলো দেখাবেন? যদি আর কারোর প্রবলেম থাকে একটু স্ক্রিন শেয়ার করে দেখাতে পারেন। আব্দুর রহমান ভাই, একজন একজন করে জি দিন। ভাই। আপনার ফাইবারে যান। এই জি। আহ, বাকিরা মাইক্রোফোন বন্ধ করে রাখেন। এমডি কালাম কে জয়েন করছেন? এমডি কালাম এটা কে? একটু কথা বলেন, না তো আমি রিমুভ দিয়ে দিব, কারণ এই নামে আমাদের কোনো স্টুডেন্ট নাই এই ব্যাচে। এমডি কালাম এটা কে? আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? এমডি কালাম, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আব্দুর রহমান ভাই মাইক্রোফোন মিউট করে রাখেন। আচ্ছা এমডি কালাম এটা যার মানে আইডি বা ইমেল, আমি ওনাকে একটু রিমুভ দিয়ে দিচ্ছি। হ্যাঁ, যদি আপনি আমাদের স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে আপনি নিজে করে বের জয়েন করবেন নিজের ইমেল থেকে, অথবা আপনি আপনার পরিচয় দেন তাহলে আমরা রাখতে পারবো। তো আপনি তো আমাদের স্টুডেন্ট না মেবে, ঠিক আছে, আমি আপনাকে রিমুভ দিয়ে দিচ্ছি। আচ্ছা তাহলে ইমরান মোল্লা ভাই আপনি একটু করেন, কন্ট্রোল প্লাস দিয়ে একটু জুম করে নেন। ভাই আমি তো এর পেয়ে গেছি এখন। আচ্ছা সরি, ইমরান মোল্লা না, কি জানি নাম, আব্দুর রহমান ভাই। হ্যাঁ আব্দুর রহমান ভাই একটু কন্ট্রোল প্লাস দিয়ে জুম ইন করেন, কন্ট্রোল প্লাস, একটু জুম ইন করেন। হ্যাঁ ঠিক আছে। এই পেজটাকে একটু জুম ইন করেন। I am an expert and experienced digital marketer. নো অপশন। আমার এখানে আর কি ওই যে উইন্ডোজ দেয়া নাই তো, ম্যাক ও, ভার্সন, এই কারণে ওরকম আচ্ছা আর আচ্ছা কি। ঠিক আছে। সিস্টেম অন্যরকম। ও আচ্ছা, এই পেজটাকে কি আচ্ছা ঠিক আছে আমি দেখতেছি। I am an expert and experienced digital marketer। আচ্ছা এখানে এটা মিলে নাই, এই ওয়ার্ডটা মিলে নাই। এখানে নিজের বর্ণনা এত দেওয়ার দরকার নাই যে I am expert and experienced digital marketer, এটা না দিয়ে যে শুধু একটা দিতে পারেন যে I am expert digital marketer, সরি ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট, গুগল মার্কেটিং বা স্পেশালিস্ট সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এরকম কিছু একটা দিয়ে দিতে পারেন, হ্যাঁ। আচ্ছা তাহলে আমি ওইটা কারেকশন করে দেবো, সমস্যা নাই। আচ্ছা এখানে আই আর এম নিচে এক্সপার্ট হচ্ছে এগুলো। বা আই এম স্যাটিসফাইড ডিজিটাল মার্কেটিং, এরকম দিতে পারেন। কিন্তু এই যে আর নিজের, এগুলো ঠিক আছে। হ্যাঁ নিজের বর্ণনা এত এত অল্প দিলে মানে এটা ক্লায়েন্ট ভালো দেখবে না। আর এটা মিলে না, এটা একটু মিলাই দেন। আচ্ছা ডেসক্রিপশনটা এটা আমি করতে পারতেছি না, খুবই ছোট আসতেছে, মেবি আপনারটা ঠিক থাকারই কথা। ইউআর না দিয়ে এখানে ফার্স্ট হচ্ছে হাই, নিজের বর্ণনাটা এখানে দিবেন ভালো করে। এখানে ফার্স্ট হচ্ছে নিজের বর্ণনাটা দিবেন, এখানে ক্লায়েন্ট কি চাচ্ছে না চাচ্ছে এটা আমরা দেখব না। তো আমরা ফার্স্ট হচ্ছে হ্যাঁ আই এম এক্সপার্ট ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট গুগল মার্কেটিং, বা যে যে কাজগুলো আপনি ভালো পারেন এই কাজগুলো আমরা এখানে তুলে ধরবো। দেন হচ্ছে আমরা ক্লায়েন্টকে পরবর্তীতে বলবো যে আমি এতদিন যাবত কাজ করতেছি, বা হ্যাঁ আই এম এক্সপার্ট ডিজিটাল মার্কেটিং, তারপর আমি কতদিন যাবত কাজ করতেছি এটা উল্লেখ করবো। দেন হচ্ছে কোন কোন বিষয়ে আমি এক্সপার্ট এটা এখানে উল্লেখ করবো। উল্লেখ করার পর হচ্ছে ক্লায়েন্টের আমরা কিছু কথা জিজ্ঞাসা করে আমরা কিছু আইকিচি লাইন ইউজ করবো, তাহলেই হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা তারপর ওকে ওকে। স্কিলগুলো একটু দেখি। ল্যাঙ্গুয়েজে জাস্ট একটা দিছি, আর স্কিল গুলো হচ্ছে ওইগুলো। হ্যাঁ স্কিলগুলো হচ্ছে এগুলা ঠিক আছে। ফেসবুক মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং, এসইও, ইমেল মার্কেটিং, ইনস্টাগ্রাম মার্কেটিং, ইউটিউব মার্কেটিং, সার্চ ইঞ্জিন মার্কেটিং, গুগল অ্যাডস,
সোশ্যাল মিডিয়া মার্কেটিং। আচ্ছা, আমরা যেহেতু গুগলটাকে ফার্স্ট নিচ্ছি, সেক্ষেত্রে এটা আমরা সবাইকে বলতেছি, আমরা যেহেতু গুগলটাকে ফার্স্ট নিচ্ছি, তাহলে আমরা গুগলের উপর একাধিক স্কিল দিব, যে গুগল শপ, গুগল শপিং অ্যাডস, গুগল পিপিসি ক্যাম্পেইন, আপনি সার্চ দিলে প্রত্যেকটারই ক্যাটাগরি পেয়ে যাবেন। সো আমরা যেহেতু স্পেশালিস্ট গুগলটাকে ফার্স্ট নিতেছি, তাহলে আমরা এখানে গুগল নিয়ে একটু, গুগল এবং ফেসবুকটা নিয়ে আমরা একটু বেশি কথা বলবো। যদিও আমরা এখন ফেসবুক শিখে নাই, যারা 9 ব্যাচের আমরা এখনো যদি ফেসবুকটা পারি না, বা যারা 8 ব্যাচের আমরা এখনো পরিপূর্ণভাবে ফেসবুকটা শিখে নাই, তো আমরা ফেসবুকটা আপনাদেরকে কোর্সের লাস্টের দিকে ফেসবুকটা আবার শেখাবো। তো আমরা এখানে ফেসবুকটা দিয়ে দিতে পারি, যদি কেউ ক্লাস পান সমস্যা নেই, আমরা তাকে প্রয়োজন এক্সট্রা ভাবে শিখিয়ে দেবো, অথবা তার কাজটা আমরা স্পেশাল টিমের মাধ্যমে করাই দিব। তো আমরা এখানে ফেসবুক এবং গুগলটাকে মূল টার্গেট করবো। মূল টার্গেটিং থাকবে ফেসবুক, গুগল, 3 নাম্বার থাকবে হচ্ছে ইনস্টাগ্রাম, 4 নাম্বার থাকবে হচ্ছে আমাদের ইউটিউব। ঠিক আছে, এই 4টা বিষয়ের উপর আমরা স্কিলটাকে একটু ভালো দিব আর কি। আচ্ছা, তারপর হচ্ছে এডুকেশন, সার্টিফিকেশন, এগুলো আমাদের যদি থাকে দিয়ে দিব, না থাকলে আমাদের ওরকম কোনো প্রবলেম নাই। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আরো কোনো কিছু দেখানোর বাকি আছে? আচ্ছা, গিগটা যেহেতু করছেন, একটু গিগটা দেখান। ওকে। আচ্ছা, গিগ কি পাবলিশ করতে পারছেন? হ্যাঁ, গিগ তো অ্যাক্টিভই আছে। ইংলিশ টেস্ট চাইছিল? না, আমার এখানে ইংলিশ টেস্ট চাইনি, আচ্ছা, আমি অনেক জাস্ট ক্ষেত্রে এভাবে ইংলিশ পাবলিশ টেস্ট চাই, করার পরে অনেকের হয়ে কাছে আবার গেছে। চাই না। I will create a verified Facebook business manager or ads account. আচ্ছা হ্যাঁ, ঠিক আছে। দেখি ডেসক্রিপশন গুলো। আমি গিগ কিভাবে র‍্যাঙ্কে আনতে ডেসক্রিপশনে হয়, আমি তোমার গিগ সাথে কিভাবে কিছু মিল আছে র‍্যাঙ্কে আবার। আনতে হয় এটা আমি আবার দেখাবো। আচ্ছা, এখানে এডিট করে এই যে গিগ ডেসক্রিপশন এটা কেটে দিবেন, গিগ ডেসক্রিপশন এই লেখাটা কেটে দিবেন। আমি আমার এটা যে ক্লাসে দেখাইছি গিগ ডেসক্রিপশন, ওটা আমি আপনাদের বোঝানোর সুবিধার্থে দেখাইছি। এখানে গিগ ডেসক্রিপশন এটা কেটে দিবেন। ঠিক আছে। ঠিক আছে, আচ্ছা, ঠিক আছে। আর এখানে পরবর্তীতে আপনার গিগ কিভাবে র‍্যাঙ্কে আসবে এটা নিয়ে আমরা কিছুদিন পর কথা বলবো, কারণ শুরু থেকে আমরা এটা করতে পারবো না। আমরা কোনো একটা ওয়ার্ড 4 থেকে 5 বারের বেশি ইউজ করতে পারি না। তো আমি পরবর্তীতে দেখাবো যে কিভাবে আপনি অনেক বেশিবার ইউজ করতে পারবেন, তাহলে আপনার গিগটা ফার্স্ট পেজে বা র‍্যাঙ্কে আসবে। আচ্ছা, তাহলে এখানে একটু উপরের দিকে আমরা দেখি। হ্যাঁ, ওখানে তোমার সাথেও কিছু মিল আছে, আর আমার মানে দুইটার কম্বিনেশন আছে আর কি এখানে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, একটু নিচে আসেন, একটু নিচে আসেন। এখানে যে বিষয়গুলো মানে পয়েন্ট, বাস হয়েছে। এখানে যে বিষয়গুলো পয়েন্ট, যে হোয়াট আই নেড ফর ইউ, সো এই নিড ফর ইউ এই ওয়ার্ডটাকে, বা এই যে এখানে আমরা যে পয়েন্টগুলো, এই পয়েন্টগুলোকে আমরা একটু কালার করে দিব। এই পয়েন্টগুলোকে আমরা একটু কালার করে দিব। ঠিক আছে, এডিট করে আমরা ওকে, এগুলোকে ওকে, একটু কালার শিওর। করে দিব। দেন এখানে আরেকটা বিষয় হচ্ছে যে ইউ মাস্ট কন্টাক্ট মি বিফোর হায়ার মি ফর ইউর অর্ডার। সো আমরা এই যে এখানে যে নোটগুলো আছে, যে ফিল ফ্রি টু কন্টাক্ট মি, সো এইগুলো আমরা যে নোটগুলো আছে, এই নোটগুলোকে আমরা একটু কালার করে দিব, যাতে ক্লায়েন্টের চোখে ওকে, এই ইগুলো ভাসে। আর যেটা এই যে এখানে ব্লার করা আছে, সরি বোল্ড করা আছে, আমরা এই বোল্ড যেই অপশনটাকে আমরা বোল্ড করা, ওই অপশনগুলোকে আমরা একটু কালার করে দেব। এটা আমরা কোন ঠিক আছে। জায়গায় করব, যখন আমরা ক্লায়েন্টকে কি সার্ভিস দিচ্ছি, ক্লায়েন্টকে আমরা কোন কোন বিষয়গুলো আমাদের প্রয়োজন, এই পয়েন্টগুলো আমরা কালার করে দিব। আর এছাড়া উপরে একটু ডেসক্রিপশনের উপর একটা একটু দেখি, মানে ডেসক্রিপশনটা, বিগ ডেসক্রিপশনটা। হ্যাঁ, তো এই যে এখানে, এটা। হ্যাঁ হ্যাঁ, এখানে কিছু কিছু বিষয় আছে যেগুলো পয়েন্ট, এখানে কিছু কিছু বিষয় আছে যেগুলো পয়েন্ট, কারণ একটা ওয়ার্ডে একটা প্যারাতে সবগুলাই কি পয়েন্ট থাকে না, কিছু কিছু বিষয় আছে পয়েন্ট। তো এই পয়েন্টগুলোকে আমরা একটু বোল্ড করে দিব। ঠিক আছে, এই যে ওকে, যেরকম এখানে আছে কি যে প্রবলেম, ডিজিটাল, এই যে ডিজিটাল মার্কেটার, হ্যাঁ, তো এই ডিজিটাল মার্কেটার এটা হচ্ছে একটা পয়েন্ট। তো এই পয়েন্টটাকে আমরা একটু বোল্ড করে দিই। এটা সবাইকে বলতেছি, এখন সবারটা তো আর এভাবে একজনকে করে দেখানো সম্ভব না। তো একজনকে বলে দিচ্ছি, এর মানে কি আপনারা সবাই এটা করে ফেলবেন। তারপর হচ্ছে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট। বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টগুলোকে আমরা ট্যাগ হিসাবে ইউজ করব। প্রত্যেকটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টের বি এবং এ এটা আমরা ক্যাপিটাল লেটার ইউজ করব। তারপর হচ্ছে ফেসবুক বিজনেস ওকে, ম্যানেজার অ্যাকাউন্ট যদি কখনো লিখি ফেসবুক, তাহলে আমরা ফেসবুকটাকে আমরা কি করব, বড় হাতের দিব। ভেরিফাইড বিজনেস ম্যানেজার, সো ভেরিফাইড যে ওয়ার্ডগুলো, এই ভেরিফাইড ওয়ার্ডটাকে আমরা কি করব, বোল্ড করে দিব। দেন হচ্ছে আমরা এই ভেরিফাইডটাকে আমরা বিটাকে আমরা স্মল লেটার দিব, সরি ক্যাপিটাল লেটার দিব। ঠিক আছে, দেন হচ্ছে আমরা যদি কখনো ফেসবুক একাধিকবার লেখার প্রয়োজন হয়, তখন আমরা 5 বারের বেশি ফেসবুক লিখতে পারি না, তখন আমরা কি দিই, এফবি দিয়ে দিই। সো এফবি গুলো আমরা বড় হাতে দিব এবং এগুলোকে আমরা একটু বোল্ড করে দিব। যদি আমাদের বিজনেস ম্যানেজার 5 বারের বেশি 4 বারের বেশি লিখতে হয়, আমরা লিখতে পারি না, সেখানে আমরা বিএম দিয়ে দিই।
বিএম মানে হচ্ছে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট, ঠিক আছে? বিএম মানে হচ্ছে বিজনেস ম্যানেজার। তাহলে বিজনেস ম্যানেজারটাকে আমরা কি করব, বিএমটাকে আমরা বড় হাতের দিব, দেন হচ্ছে আমরা এটাকে একটু বোল্ড করে দিব। এইভাবে আমরা আমাদের টার্গেট লাগিয়ে দিব। এখন আমরা আপাতত এভাবে রাখি, আমরা একটু ফায়ার রিকোয়েস্ট দেই, দেন হচ্ছে কয়েকদিন পর যদি আমাদের গিগটা র্যাঙ্কিং এ না আসে, কোনো ইমপ্রেশন না আসে, তখন আমাদের গিগটাকে কিভাবে এসইও করতে হবে এটা আমরা তখন দেখাবো। এটা শুরু থেকে আমরা যদি দেখাই নিবে না, আমরা এখানে কিছু কিওয়ার্ড ইউজ করব। ওই কিওয়ার্ড গুলো আমরা এখন 5 বারের বেশি ইউজ করতে পারি না। তো তৎপরবর্তীতে আপনি 10 বার 15 বারও ইউজ করতে পারবেন। কিভাবে করতে হয় এটা আমরা 10-15 দিন পর, 1 মাস পর আমরা আপনাদেরকে দেখাবো, যদি আপনার গিগটা র্যাঙ্কিং এ না আসে। ঠিক আছে? আচ্ছা, প্যাকেজগুলো সাজানো ঠিক আছে। ক্রিয়েট ভেরিফাইড বিজনেস, এটা হ্যাঁ, ক্রিয়েট আনভেরিফাইড বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট। আচ্ছা, স্ট্যান্ডার্ডটা একটু দেখি। স্ট্যান্ডার্ড প্রিমিয়ামটা কি একটু দেখান। স্ট্যান্ডার্ড আর হ্যাঁ, হচ্ছে হ্যাঁ, এই যে প্রিমিয়াম, প্রিমিয়াম। এটা একটু দেখি। ঠিক আছে। হ্যাঁ, বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট প্লাস অ্যাডস। আচ্ছা, এটা এখানে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট, এখানে ভেরিফাইড বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট। আচ্ছা, নামটা যে কোনো জিনিস দিলেই হবে। ক্রিয়েট ভেরিফাইড বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট প্লাস অ্যাড অ্যাকাউন্ট প্লাস পিক্সেল সেটআপ প্লাস পেজ সেটআপ। এখানে এত কিছু দেওয়ার দরকার নাই। আচ্ছা, তার কোনো প্রবলেম নাই। আচ্ছা, এটা হচ্ছে কি জানি বলে এটাকে প্রিমিয়াম। এখন প্রিমিয়ামের এখানে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট না দিয়ে, আচ্ছা বেসিকটা একটু দেখি। বেসিক এটা হচ্ছে আনভেরিফাইড বিজনেস আচ্ছা ম্যানেজার আচ্ছা আচ্ছা, অ্যাকাউন্ট। এটা হচ্ছে ডেসক্রিপশনে। এটা হচ্ছে ডেসক্রিপশনটা মানুষ পরে দেখে। মানুষ টাইটেল যে অপশনটা আছে, টাইটেলটা মানুষ আগে ফলো করে, ডেসক্রিপশনটা পরে দেখে। এখন টাইটেল এটা কি দেওয়া আছে, তাহলে কি যেহেতু আমি আমরা এটা টাইটেলে বিজনেস ম্যানেজারটা দিয়ে রাখছি, তাহলে আমরা টাইটেলে দিব। আমরা দেখি আমার এটাতে কি দেওয়া আছে একটু দেখি। আমি একটু দেখাই ফাইবার। এখানে যেখানে দেওয়া আছে যে আনভেরিফাইড বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট, হ্যাঁ, তারপর হচ্ছে আমরা স্ট্যান্ডার্ডটা একটু দেখি। স্ট্যান্ডার্ড এটাতে ক্রিয়েট আনভেরিফাইড করে দিছি। বিজনেস ম্যানেজার, তারপর হচ্ছে ক্রিয়েট আনভেরিফাইড বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট, অ্যাড অ্যাকাউন্ট প্লাস পিক্সেল সেটআপ। আচ্ছা, এখানে হচ্ছে 4 ডে ডেলিভারি, ঠিক আছে, প্রাইস হচ্ছে 120। আচ্ছা, প্রিমিয়ামটা একটু দেখি। প্রিমিয়ামটার প্রাইসটা কি বেশি হয়ে না না গেছে? না না, আই বেশি এম হয় না, জাস্ট এটা 500 কনফিউজড। হয়। বেশি হয় না, এটা কম হয়েছে। এটা বেশি হয় না। ওকে। স্যার একটু যদি বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম এই তিনটা জিনিস আলাদাভাবে বুঝতেন ভালো হতো। আচ্ছা, ঠিক আছে, আমি আবার বুঝাবো, সমস্যা নেই। এইগুলোর কাজটা কি মূলত? এটা বলতেছি। আচ্ছা, এখানে যে বিষয়টা, বেসিক ম্যানেজার, সরি বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট, এখানে আপনি স্ট্যান্ডার্ডে যেটা দিবেন, সরি প্রিমিয়ামে যেটা দিবেন, প্রিমিয়ামে আপনি সরাসরি ভেরিফাইড বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টটা দিয়ে দেন। এখানে ভেরিফাইডটা উল্লেখ করে দেন, মানে বেসিক কিতে, মানে এটা পরে করেন, এখন করার দরকার নাই। প্রিমিয়ামে ওকে ওকে আচ্ছা। প্রিমিয়ামে যেটা দিবেন, সো প্রিমিয়ামের গিগ টাইটেল বা কি বলে এটাকে, যে প্যাকেজ টাইটেলটার মধ্যেই প্রিমিয়ামে ভেরিফাইডে দিয়ে রাখবেন। ঠিক আছে, বাকিগুলোতে ভেরিফাই দেওয়ার দরকার নাই। প্রিমিয়ামে ভেরিফাইডে দিয়ে রাখবেন টাইটেলেই। ঠিক আছে? আচ্ছা আর স্ট্যান্ডার্ডটা ঠিক আছে। আচ্ছা, প্রিমিয়ামটা দেখি কি দেওয়া। ক্রিয়েট ভেরিফাইড ম্যানেজার অ্যাকাউন্ট, অ্যাডস অ্যাকাউন্ট, পিক্সেল সেটআপ, পেজ সেটআপ। ক্রিয়েট সেটআপ অন ক্রিয়েট প্লাস সেটআপ প্লাস অপটিমাইজেশন বিজনেস ম্যানেজার। আচ্ছা, গিগের ইগুলা দেখি, পরবর্তীতে ইমেজটা দেখি। পরবর্তী ইমেজ পরবর্তী ইমেজ বলতে বলতে ওই বুঝি যে নাই। এই যে উপরে যে তীর আইকনটা আছে, এখানে ক্লিক করেন তাহলে আসবে। ও আচ্ছা আচ্ছা, সেকেন্ড হ্যাঁ, সেকেন্ড ইমেজটা। দুইটাই দিছি আমি। আচ্ছা, দেখি ইমেজটা দেখি। আর আচ্ছা, থার্ড এখানে ইমেজে আমি এখন হচ্ছে আমি আমার বলি, নিজের পিক সহ এখানে এডিট করে দিয়ে দিব। আমি বলি, এখানে সেকেন্ড যে ইমেজটা দিবেন, সেকেন্ড ইমেজটাকে ফার্স্ট ইমেজ দেওয়ার দরকার ছিল। আর এখানে সেকেন্ড ইমেজ এবং থার্ড ইমেজ, তিনটা ইমেজ দেওয়া যায়। ওই ইমেজগুলোকে এখন আমি তো আসলে যে গিগটা দিয়ে ভিডিও করছি, ওই গিগ দিয়ে তো আমি অর্ডার নিব না কখনো। তো এই জন্য আমি তো এটা বলে দিয়েছি যে এখানে আপনার পোর্টফোলিও গুলো দিবেন। তো আপনি একটু গুগলে সার্চ দেন যে ভেরিফাইড বিজনেস বা ফেসবুক রেজাল্ট বা ভেরিফাইড বিজনেস ম্যানেজার রেজাল্ট, সো এই রিলেটেড অনেক ইমেজ পাবেন।
ইমেজ পাওয়ার পর ওই ইমেজগুলো মেন ইমেজের পরে ওই ইমেজগুলো কি দিবেন, যে পোর্টফোলিও হিসাবে প্রমাণ হিসাবে দিয়ে দিবেন। তাহলে ক্লায়েন্ট দেখবে যে আপনি একটা ইমেজ দিবেন, ওই ইমেজ দিয়ে আপনি আপনার গিগের ভিতরে ক্লায়েন্টকে ঢুকাইছেন, পরের যে দুইটা ইমেজ দিবেন ওই ইমেজের মধ্যে ক্লায়েন্ট কি করবে, যে দেখবে যে আপনি যে আগে কাজ করছেন ওই কাজের রেজাল্ট গুলো কি আসছে, ওই কাজের রেজাল্ট গুলো ক্লায়েন্ট কি পরবর্তী ইমেজে দেখবে। ঠিক আছে, এখানে আমি তো একটা দিয়ে দিচ্ছি, এখন আমি তো বলে দিচ্ছি যে আমি আমার কাছে ওই ইমেজ গুলো নাই, এর জন্য আমি দিয়ে দিচ্ছি, কিন্তু আপনারা তো আর এভাবে দিবেন না। আপনারা পরবর্তী ইমেজ গুলোতে কি করবেন, এখানে অনেক রেজাল্টের অনেক ইমেজ পাবেন, বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টের অনেক রেজাল্ট ইমেজ পাবেন, অথবা যে কোনো ভাবে এগুলো সংগ্রহ করে নেবেন। ফেসবুক বুস্টিং রিলেটেড অনেক গ্রুপ আছে, ওই গ্রুপগুলো থেকে অনেক রেজাল্ট আছে, তো ওই রেজাল্টের ইমেজগুলো কি করবেন, সংগ্রহ করে নেবেন, নিয়ে এগুলো দিয়ে দিবেন। সো ক্লায়েন্ট আপনাকে লাইভ প্রমাণ দেখবে না, তারা শুধু ইমেজটাই দেখবে। ঠিক আছে, আচ্ছা ওকে। আচ্ছা, তারপর মোটামুটি এটাতে আর কোনো কিছু বলার নাই। এখন এখানে সব ঠিকঠাক ভেরিফাই যেটা আছে এটা আই 7 গেস। দিন, 7 দিন, 7 দিনই দেওয়াটা পসিবল না। এটা আপনি ভেরিফাই যেটা এটা 8 দিন দেওয়ার বা 9 দিন 10 দিন দেওয়ার দরকার ছিল, ফার্স্ট ডেলিভারিটা 7 দিন দেওয়ার দরকার ছিল। আচ্ছা ঠিক আছে, 7 দিনে দিতে পারবেন, অ্যাডভান্স থেকে 7 দিনে দিতে পারবেন, প্রবলেম নেই। আচ্ছা ঠিক আছে, এখন আর কার্ডটা দেখানোর দরকার। হ্যাঁ বলেন। হ্যাঁ, তাহলে তো হলোই না, ঠিক আছে না সব? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, প্রবলেম নাই। এই যে যেগুলো চেঞ্জ করার কথা, আচ্ছা দেখি ট্যাগগুলো কি দিবেন, ট্যাগগুলো নিচে, ট্যাগগুলো একটু দেখি, ট্যাগ একটু নিচে আসেন। হ্যাঁ, এটাই। হ্যাঁ, বিজনেস ম্যানেজার, ওল্ড বিজনেস ম্যানেজার, সেটআপ অ্যাডস ম্যানেজার, আর একটু নিচে, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, ফেসবুক অ্যাডস, ট্যাগ ফেসবুক, ঠিক আছে চলে। এখানে ফেসবুক না দিয়ে লাস্টে এটা কি কেউ ফেসবুক লিখে সার্চ করবে না, এখানে দিতে পারেন ওল্ড ফেসবুক, এটা দিয়ে দেন। 5 নাম্বার যে ট্যাগটা দিবেন এই ট্যাগটা দিবেন যে ওল্ড ফেসবুক, কারণ কেউ শুধু ফেসবুক লিখে সার্চ আচ্ছা। করবে না। ঠিক আছে, ওল্ড বিজনেস হ্যাঁ, ম্যানেজার, ওল্ড বিজনেস ম্যানেজার হবে না, এটা না দিলেও প্রবলেম না ভাই, এটা লিখে কেউ হয়তো সার্চ করবে না। এটা দিতে পারেন বিজনেস ম্যানেজার, ফেসবুক বিজনেস ম্যানেজার, এটা দিয়ে দিতে পারেন। ওল্ড বিজনেস ম্যানেজার না দিয়ে ফেসবুক বিজনেস ম্যানেজার দিয়ে দেন। ঠিক আছে, আমি দিয়ে দেব। আচ্ছা ঠিক আছে, সো স্ক্রিনটা বন্ধ করুন। আচ্ছা এখন আরো কি কারো কোনো প্রবলেম আছে, থাকলে স্ক্রিন শেয়ার করে দেন। ভাই বলছি আমারটা তো আগে অ্যাকাউন্ট করা ছিল, এটা ডাটা এন্ট্রির হচ্ছে অ্যাকাউন্ট করা ছিল, তো ওইটা আছে ওইভাবে রাখবো না কিভাবে করবো? আচ্ছা এখন আমি একটা কথা বলি, যে একটা মানুষ সব দিকে এক্সপার্ট হতে পারে না। যেরকম আমি আমার কথা যদি বলি, আমি মার্কেটিং এর প্রত্যেকটা সাইডে আমি কাজ জানি, তবে ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, বাকি প্রত্যেকটা সাইডে আমার কাজ জানা আছে। তো একটা মানুষ এরকম ভাবে প্রত্যেকটা কাজে কি এক্সপার্ট হতে পারে না, সর্বোচ্চ তার একটা বা দুইটা তিনটা স্কিল থাকতে পারে যেটা গ্রহণযোগ্য। তো আপনি যদি একটাতে একটা অ্যাকাউন্টে গিগ তৈরি করেন ডিজিটাল মার্কেটিং রিলেটেড, এটাতে বলেন যে আপনি খুব ভালো পারেন, আবার একটা গিগ তৈরি করলেন যে কি বলে এটাকে, যে ওয়েবসাইট ক্রিয়েশন, আবার আরেকটা গিগ তৈরি করলেন ফটো তৈরি করা বা ব্যানার ডিজাইন করা। এখন তখন ক্লায়েন্ট এসে যখন আপনার গিগগুলো দেখবে, ক্লায়েন্ট বিশ্বাস করবে না, কারণ একটা মানুষ সবগুলাতে কি এক্সপার্ট হতে পারে না। তো আপনি যেটা করছেন ডাটা এন্ট্রি, ওটা থেকে আপনার কোনো কাজ আছে, কাজ পাইছেন? না, ওইটা থেকে কোনো কাজ নাই। আর কতদিন যাব ওই গিগটা করা হয়েছে? এটা তো অনেকদিন করা হয়েছে। ওই গিগটার বয়স একটু সাথে সাথে আনসার দিতে হবে, তো দেরি করলে তো হবে না। ওই গিগের বয়স কত? ওইরকম ভাবে মনে নাই, হয়তো 2 মাস মতো হবে। আচ্ছা 2 মাসের মতো কাজ না পাইলে প্রবলেম নাই, আপনি ওটাকে একটু এডিট করেন, এটা কি এডিট করেন তাহলে এটা ফার্স্ট পেজে চলে আসার সম্ভাবনা আছে, এবং সোশ্যাল প্ল্যাটফর্মগুলোতে খুঁজেন। শেয়ার করি। আচ্ছা এখন তো আজ সমস্যা নাই, ডিজিটাল মার্কেটিং এর সাথে ডাটা এন্ট্রি এটা রিলেটেড, তো এটা থাকতে পারে, প্রবলেম নাই। ঠিক আছে, হ্যালো। আচ্ছা হ্যাঁ, তারপর আরেকজন বলেন। না, উৎসের নাম্বার তো নাই। হুজাইফা আহমেদ মাইক্রোফোনটা বন্ধ। আচ্ছা আরেকজন বলেন, আর কার কি প্রবলেম আছে, আর কার কি প্রবলেম আছে? আমার স্ক্রিনটাকে শেয়ার করব। আচ্ছা ঠিক আছে, আরেকজন দেখি কার আর কার কি প্রবলেম আছে।
না ভাই, একটা গিগ তৈরি করলেই হবে না, গিগ 7টা তৈরি করতে হবে। এখন এটা রিলেটেড হতে হবে, ডিজিটাল মার্কেটিং রিলেটেড আপনি 7টা না 20টা করতে পারবেন। এখন আপনি ওয়েবসাইট ক্রিয়েশন করবেন, ওটা তো ডিজিটাল মার্কেটিং এর সাথে না। সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর ব্যানার গুলো করবেন, ওটা যদিও ডিজিটালের সাথে খাপ যায়, হয়তো একটা গিগ তৈরি করতে পারবেন। কিন্তু যদি আপনি এটার সাথে দেখা গেছে ওয়েবসাইট দিয়ে দেন, হ্যাঁ, অনেকগুলো দিয়ে দেন, তাহলে তো হবে না। এটা ডিজিটাল মার্কেটিং এর সাথে রিলেটেড যেগুলো আছে, যখন আপনি লেভেল 2 পাবেন তখন 20টা গিগ ক্রিয়েট করতে পারবেন। যখন ফার্স্ট লেভেল থাকবেন বা নতুন আছেন, এখন 7টা ক্রিয়েট করতে পারবেন। তো 7টা ডিজিটাল মার্কেটিং রিলেটেডই করতে হবে, কারণ আপনি তো প্রত্যেকটা দিকে, অথবা কি বলে এটাকে, যে আপনার টাইটেল ডেসক্রিপশনে বলেই দিয়েছেন যে আপনি কোন কোনগুলাতে আপনার স্কিল আছে। আপনি তো আপনার অ্যাকাউন্টে বলে দিচ্ছেন যে আপনার কোন কোনগুলাতে স্কিল আছে। এখন যেগুলোতে স্কিল আছে ওগুলা ব্যতীত আপনি কি করেন না। এখন আপনি আবার স্কিল আছে এরকম যেটার সাথে যেটা খাপ যায় না, মিলে না, এরকম দিয়ে দিয়েন না যে আপনার ডিজিটাল মার্কেটিং এর সাথে স্কিল আছে, তো আপনি ডিজিটাল মার্কেটিং এর সাথে ওয়েবসাইটটা দিয়ে দিলেন। আপনার ডিজিটালের সাথে স্কিল আছে, এর সাথে আপনি লোগো ডিজাইন দিয়ে দিলেন। আপনার ডিজিটাল মার্কেটিং সাথে আছে, আপনি ভিডিও মেকিং দিয়ে দিলেন। তো এটা ডিজিটালের সাথে যায় না। যেগুলো ডিজিটালের সাথে যায় এগুলোর উপর আপনি একাধিক গ্রিড ক্রিয়েট করতে পারবেন। বিষয়টা কি ক্লিয়ার, বুঝতে পারছেন? ভাই আমি কি স্ক্রিন শেয়ার করবো? আচ্ছা হ্যাঁ, করতে পারেন। ক্যানট শেয়ার ইউর স্ক্রিন দেখাচ্ছে। একটু আবার শেয়ার করেন এটা। স্ক্রিন শেয়ার দিলে তো পারমিশন লাগে না, এটা তো গুগল মিট। আচ্ছা আরেকজন দেন দেখি, অন্য কেউ একজন স্ক্রিনটা শেয়ার দেন, বুঝাই পেতে স্ক্রিনটা শেয়ার দেন দেখি। ভাই আমারটা মোবাইল তো দিব কি ভাই? মোবাইল তে ভাই দিলেও আমি বুঝবো না, হ্যাঁ মোবাইল তে ভাই আমি ভাইবার বুঝি না। আচ্ছা তারপরও দেন, সমস্যা নেই, অন্তত অ্যাকাউন্টটা তো বুঝবো। হ্যাঁ, মোবাইল থেকে শেয়ার দেন। ডিজিটাল মার্কেটিং একটা প্ল্যাটফর্মের নাম, ওটার একটা কাজের উপর। আচ্ছা স্ক্রিন শেয়ার দিছেন, তো তাড়াতাড়ি করেন। এখন আপনাদের আরেকটা যে কাজটা হলো, আপনারা কিন্তু ফেসবুক মার্কেটিং ভালোভাবে পারেন নাই, বুঝেন নাই। তো আপনারা ফার্স্টে কি করবেন, যে গুগল মার্কেটিং নিয়ে কাজটা শুরু করেন। তো আপনারা গুগল মার্কেটিংটা শিখছেন, তো অনেকেই হয়তো দেখবেন যে আমি আপনাদেরকে ফেসবুক মার্কেটিং তৈরি করার গিগ দিছি, ওটা দেখে দেখে গিগ তৈরি করে ফেলছেন না। আপনি গুগল মার্কেটিং করতেছেন, তো গুগল মার্কেটিং এর গিগ গুলা তৈরি করবেন। বিষয়টা বুঝতে পারছেন? এখন আমি ওই ফাইবারের কি বলে যে বিজনেস ম্যানেজারের গিগ দিয়ে দিছি, তো এটা থেকে আপনি বিজনেস ম্যানেজার করবেন এটা না। হ্যাঁ, যদি বিজনেস ম্যানেজার পারেন করুন, নয়তো গুগল করেন, মানে এটা তো এক ধরনেরই বা একভাবেই ক্রিয়েট করতে হয়, সেই জন্য আমি দিয়ে দিলাম। আপনি গুগলের উপর 4টা বা 3টা তৈরি করেন, বাকিগুলো আস্তে আস্তে করে ফেলেন। একজন অলরেডি স্ক্রিনশট দিছে, আচ্ছা বাপি ভাই স্ক্রিনশট দিয়েছেন, প্রবলেম নাই। এখন দুজনেই অফ করে দিছে। আচ্ছা একজন দেন, একজন করে একটু স্ক্রিনটা শেয়ার দেন। আচ্ছা কে আগে দিবেন একটু বলেন, যে যারা দিছিলেন একটু বলেন যে ভাই আমি দিব। আচ্ছা বাপি বিশ্বাস ভাই, ঠিক আছে। আচ্ছা বাপি বিশ্বাস ভাই এটাই দিছে, ওনারটা একটু দেখি, আবার অফ করে দিয়েছে। আপনি আমার সাথে কি খেলা করতেছেন বলেন? আচ্ছা বাকিরা কি, অন্যরা কি আমার কথা শুনতেছেন? একটু আওয়াজ করেন। জি শোনা যাচ্ছে। জি ভাইয়া শুনতেছি। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ বাপি বিশ্বাস ভাই আপনি দিছেন না। আচ্ছা এখন আর অন্য কেউ না দেই। তো বাপি বিশ্বাস আপনি একটু হোম বাটনে ক্লিক করে বের হয়ে যান, হোম বাটনে ক্লিক করে বের হয়ে যান, বের হয়ে আপনি একটু ফাইবারে যান। আপনারা যারা মোবাইল ইউজ করবেন তারা ফাইবার এটা তৈরি করে ফেলবেন, তারা সরি ফাইবারের অ্যাপ ডাউনলোড করে ফেলবেন, প্রবলেম নেই। আচ্ছা দেখি আপনার এটা দেখি, প্রোফাইলে যান, ডেস্কটপ মুভ করতে হবে না, প্রোফাইলে যান, বুঝবো সমস্যা নেই। আচ্ছা তাহলে এখন জুম করেন, একবারে জুম করেন। আই অ্যাম ডিজিটাল মার্কেটার। আচ্ছা এটা না দিয়ে দেন আই অ্যাম এক্সপার্ট ডিজিটাল মার্কেটার, এটা দেন।
ঠিক আছে, আই এম এক্সপার্ট ডিজিটাল মার্কেটার স্পেশালিস্ট গুগল অ্যাডস, এটাতে। আচ্ছা তারপর নিচে আসেন, আপনার ডেসক্রিপশনটা দেখি। আই এম স্কিল প্রফেশনাল সোশ্যাল মিডিয়া মার্কেটিং। আই এম স্কিল না, আই এম এক্সপার্ট। আই এম স্কিল হবে না, আই এম এক্সপার্ট সোশ্যাল মিডিয়া মার্কেটিং। দেন ফর ইউর বিজনেস আই এম অলওয়েজ অন দ্য লুকিং ফর ইনফরমেশন। ঠিক আছে দিতে পারেন, বাকি আই এম এ স্কিল না, আই এম এক্সপার্ট। I am an expert প্রফেশনাল দিতে পারেন, I am expert সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এটা দিতে পারেন। এরপর দিতে পারেন স্পেশালিস্ট গুগল মার্কেটিং, স্পেশালিস্ট ফেসবুক মার্কেটিং, এরকম কিছু দিয়ে দিতে পারেন, বা স্পেশালিস্ট গুগল মার্কেটিং কমা দিয়ে গুগল মার্কেটিং, বা ফার্স্টে দিবেন গুগল মার্কেটিং, এরপর হচ্ছে ই মার্কেটিংটা দিবেন, ফেসবুক মার্কেটিং, ইনস্টাগ্রাম মার্কেটিং। ঠিক আছে। আচ্ছা একটু নিচে আসেন, ল্যাঙ্গুয়েজটা এখন ল্যাঙ্গুয়েজটা দুইটা ইউজ করবেন। আচ্ছা আর একটু নিচে আসেন, আরো নিচে আসেন, দেখি স্কিলগুলা কি কি দিয়েছেন। ডিজিটাল স্কিলগুলা দেখবো, ডিজিটাল মার্কেটিং, ফেসবুক মার্কেটিং, ইনস্টাগ্রাম, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ইমেল মার্কেটিং, গুগল অ্যাডস। স্যার গুগলের উপর আরো কিছু স্কিল নিয়ে আসেন, গুগলের উপর আরো কিছু স্কিল নিয়ে আসেন, গুগল শপিং অ্যাড, এরকম গুগল রিলেটেড আরো যে ইগুলো আছে, স্কিপেবল অ্যাড, গুগল সার্চ ক্যাম্পেইন, তো এরকম গুগলের উপর যে কিওয়ার্ড গুলো আছে, সরি গুগলের উপর যে স্কিলগুলো আছে ওই স্কিলগুলো এখানে নিয়ে আসবেন। ঠিক আছে। আচ্ছা গিগ তৈরি করছেন? না গিগ তৈরি করতে পারি না, মোবাইল ভেরিফিকেশন করতে না, সেজন্য ফোন ভেরিফিকেশন করতে পারতেছিলাম না। আচ্ছা ঠিক আছে, সো আপনি আমি যে যতটুকু বললাম ততটুকু একটু এডিট করে নিন। আচ্ছা তারপর আরেকজন স্ক্রিন শেয়ার দেন। আপনার আরো কোনো কিছু দেখানোর আছে? না কোনো কিছু না, এটা ছিল। আচ্ছা ঠিক আছে, আরেকজন স্ক্রিন শেয়ার দেন। আরেকজন জানি কে দিতে চাইছিলেন? তাসফিকুর রহমান ভাইটা তো একবার মেবি দেখছি না? ও না দেখা হয় নাই। আচ্ছা হ্যাঁ দেন। ভাই ওইটা স্কিল টেস্টটা কিভাবে দেব? ওই যে দেখলাম যে স্কিল টেস্টটা, স্কিল টেস্টটা ইংলিশে যে স্কিল টেস্টটা আসে ওইটা দিলে ভালো, আপনি কত পাইছেন এটা তারা দিয়ে দিবে, কিন্তু এটা অনেক কঠিন। তো সেই ক্ষেত্রে আমার একটা ভিডিও আছে, এখন ভিডিওটা আমার রেকর্ড মানে ভিডিও রেকর্ড হয়েছে, স্ক্রিন রেকর্ড হয়েছে, বাকি আমার ভয়েস ওঠে না, এটা আমিও দেখি নাই, শুট করে দিকে ভয়েস নাই। হ্যাঁ তো আমি এটা আবার দিয়ে দিব, না সমস্যা নাই। যারা গিগ তৈরি করতে না পারেন বা ইংলিশ টেস্ট চাই পাবলিশ করতে না পারেন তারা রেখে দেন, আমি ভিডিও দিয়ে দিব, এটা দেখে আবার কিভাবে ই করা যায়, যে ইংলিশ টেস্ট ছাড়া কিভাবে গিগ পাবলিশ করা যায় ওটা দেখে পাবলিশ করে ফেলতে পারবেন। ঠিক আছে, দেখবেন আমার ইউটিউবে দেওয়াই আছে যে হাউ টু পাবলিশ ফাইবার গিগ উইদাউট ইংলিশ টেস্ট। তো এটা না আসলে রেকর্ড হয় নাই, মানে কথা রেকর্ড হয় নাই, বাকি স্ক্রিন রেকর্ড হয়েছে। আচ্ছা দিচ্ছেন ডাটা এন্ট্রি স্যাটিসফাইড ডিজিটাল মার্কেটার না, ডিজিটাল মার্কেটিং হবে গুগল অ্যাডস স্পেশালিস্ট। ঠিক আছে চল, ঠিক আছে। অথবা ফার্স্টে দেন এটা, যে একটু নিচে একটু এটা ইতে যান, টাইটেলে যান, টাইটেলে দেখি মনে করা যায় না, দেখেন। আচ্ছা এখানে দেন যে স্যাটিসফাইড ডিজিটাল মার্কেটার, তারপর দেন যে ডাটা এন্ট্রি স্পেশালিস্ট গুগল অ্যাডস, এটা। ঠিক আছে, আগে দেন হচ্ছে স্যাটিসফাইড ডাটা এন্ট্রি, অথবা এটা দিয়ে স্যাটিসফাইডটাকে আগে নিয়ে নেন আর কি, এটা বলতেছি। এখন যেভাবে দেন এটাও দিতে পারেন, যে স্যাটিসফাইড ডাটা এন্ট্রি, দেন হচ্ছে ই দিয়ে কমা দিয়ে দেন ডিজিটাল মার্কেটার না মার্কেটিং, দেন হচ্ছে স্পেশালিস্ট গুগল অ্যাডস বা গুগল স্পেশালিস্ট গুগল অ্যাডস দেন। ঠিক আছে, এভাবে দিয়ে দেন স্যাটিসফাইড ডাটা এন্ট্রি ডিজিটাল মার্কেটার হবে না, মার্কেটিং। না মার্কেটিং না, মার্কেটিং ডাটা এন্ট্রি ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট গুগল অ্যাডস। এখন ঠিক আছে। আচ্ছা তারপর একটু নিচে আসেন। আচ্ছা এমডি কালাম আপনি কি আমাকে শুনতেছেন? আমার মাইক্রোফোন অন করা, বাকি কথা বলতেছে না। আচ্ছা ডেসক্রিপশন আই এম এক্সপার্ট ফ্রিল্যান্সার,
ইনফ্লুয়েন্সার না দিয়ে এখানে ডিজিটাল মার্কেটারটা দিতে পারেন। আই উইল ডু ফেসবুক ম্যানেজার, গুগল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ইমেল মার্কেটিং। আচ্ছা ঠিক আছে, আপনার গিগটা এটা মোটামুটি চলে। এখানে আপনি কতদিন যাবত কাজ করতেছেন, যে 2 ইয়ার্স 3 ইয়ার্স এরকম তো দিয়ে দেন। আচ্ছা তারপর একটু নিচে আসেন, স্কিলগুলো দেখি, স্কিলে যান, স্কিল স্কিলটা দেখেন। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড রিমুভার, আপনি এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভার দিচ্ছেন কেন? ব্যাকগ্রাউন্ড রিমুভারটা কি কেটে দিবেন? কারণ এটা হচ্ছে কি বলে যে গ্রাফিক ডিজাইনের সাথে এটা। ডাটা এন্ট্রি, এটা কি দিয়েছেন? লিড জেনারেশন। আচ্ছা এই যে পিডিএফ টু ওয়ার্ড, এটা কেউ কেটে দিতে পারে, অথবা ডাটা এন্ট্রির সাথে এটা রিলেটেড থাকতেও পারে। ফেসবুক মার্কেটিং, ডাটা এন্ট্রি পিডিএফ ওটা তো একই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা থাকতে পারে। সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং, ইমেল মার্কেটিং, ইউটিউব মার্কেটিং, ফেসবুক মার্কেটিং, গুগল অ্যাডওয়ার্ড, ইনস্টাগ্রাম মার্কেটিং, গুগল, এটা কি দিয়েছেন বোঝা যাচ্ছে না। আচ্ছা, হ্যাঁ এখানে আরো দিয়ে দিতে পারেন গুগল শপিং অ্যাডস, গুগলের উপর আরো কিছু স্কিল দিয়ে দিন তাহলে হবে। আচ্ছা ঠিক আছে, আপনি স্ক্রিনটা বন্ধ করেন। আচ্ছা তো এখন আরো কি কেউ আছেন যে আরো কি স্ক্রিন দেখাবেন? আচ্ছা আব্দুর রহমান ভাই আছে নাকি চলে গেছে? মেবি চলে গেছে, ওনার স্ক্রিনটা দেখানোর কথা ছিল, উনি আর দেখায় নাই। আচ্ছা আর কি আর এখন? আচ্ছা ঠিক আছে, মোটামুটি সবারটা দেখলাম, আর কারোটা দেখতে হবে না। এখানে একটা কোশ্চেন ছিল, কে জানি কোশ্চেন করছিল, তাবাসসুম ইসলাম শুনতে পাচ্ছেন আমাকে? জি স্যার। আপনি বলছিলেন আমি স্ক্রিনটা শেয়ার দিয়ে আমি দেখাই। এখানে হচ্ছে মাইক্রোফোন কিন্তু বন্ধ রাখেন, আপনাদের মাইক্রোফোন বন্ধ রাখেন, এটা তো ক্লাসে ডিস্টার্ব হচ্ছে, বুঝেন না কেন? আচ্ছা তাহলে এখানে দেখেন, আপনি বলছিলেন যে স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম, বেসিক। এটা কি? বেসিক মানে একটা কাজ, প্রত্যেকটা কাজে 3টা ধরন থাকে, ঠিক আছে? প্রত্যেকটা কাজে 3টা ধরন থাকে। যেরকম আপনি কি বানান, আমরা অনেক সময় টি শার্ট শার্ট বানাই কি থেকে, আবার হচ্ছে পাঞ্জাবি বানাই। কিন্তু একটা পাঞ্জাবি আছে যে নরমাল, হ্যাঁ, যেটা একদম মুরব্বীরা পরে। আর একটা আছে যে কোনো রকম মোটামুটি সবাই পরে। আর একটা আছে যে পাঞ্জাবির মধ্যে কি অনেক স্টাইলিশ, তাই না? তো এরকম প্রত্যেকটা কাজেরই কিছু ধরন থাকে। একটা আছে যে বেসিক, তো ওনাকে ধরুন বেসিক কাজে আমরা কি দিব, যেমন ধরুন বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট। তো বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট এটা তো আপনি শিখেন না, আপনাকে গুগল দিয়ে উদাহরণটা দিই তাহলে বুঝবেন। তো গুগলের মধ্যে আপনি একটা দিলেন বেসিক, কত ডলার? $20 দিলেন, যে আপনি শুধু তার অ্যাডটা ক্রিয়েট করে দিবেন, আর কিচ্ছু করবেন না, শুধু একটা অ্যাড ক্রিয়েট করে দিবেন, বাস। এটা হচ্ছে বেসিক। স্ট্যান্ডার্ড একটা অফার দিলেন তাকে, মানে একটা কাজ 3 ভাবে করাইতে, মানে ক্লায়েন্ট একটা কাজ আপনার মাধ্যমে 3 ভাবে আদায় করে নিতে পারে। একটা হচ্ছে যে শুধু সে কি করবে, শুধু সে শুধু আপনার মাধ্যমে একটা অ্যাকাউন্ট করায় নিবে, বা আপনার মাধ্যমে একটা অ্যাড ক্রিয়েট করায় নিবে, এটা হচ্ছে বেসিক, সে একটা কিছু করায় নিল। 2 নাম্বার যে কাজ, সেটা হচ্ছে অ্যাড ক্রিয়েট করাবে। অ্যাড ক্রিয়েট করার সাথে সাথে আপনি তাকে কিছু কিওয়ার্ড রিসার্চ করে দিবেন, হ্যাঁ, তার চাহিদা অনুযায়ী ভালো ভালো কিছু কিওয়ার্ড রিসার্চ করে দিবেন, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড। প্রিমিয়ামটা আপনি আরো কিছু দিতে পারেন, যে আমি তোমার একটা অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিব, অ্যাড ক্রিয়েট করে দিব, তোমাকে ভালো একটা কিওয়ার্ড রিসার্চ করে দিব, কয়টা অ্যাড, বেশি কয়েকটা অ্যাড গ্রুপ দিয়ে দিব, এবং হচ্ছে কি তোমার এটাকে আমি এতদিন পর্যন্ত যতদিন একটা রানিং থাকে তোমার এটাকে আমি দেখাশোনা করে দিব, বাস। তো এখানে তারা আরো বেশি কিছু অফার করবে। এখন যখন বেসিক অফার করবেন, আপনি শুধু তাকে একটা ক্রিয়েট করে দিবেন, একটা কয়দিন চলছে না চলছে এটা আপনি তার, এটা দায়ভার আপনি নেবেন না, শুধু একটা ক্রিয়েট করে দিবেন, বাস। এখন স্ট্যান্ডার্ডে হচ্ছে ধরুন আপনি দিয়ে দিতে পারেন যে আমি তোমার 5টা অ্যাড গ্রুপ ক্রিয়েট করে দিব। এখন অ্যাড গ্রুপ তো আমাদের বেসিকও দিতে হবে, কিন্তু আপনি এটা স্ট্যান্ডার্ডে উল্লেখ করে দিবেন, তাহলে ক্লায়েন্ট স্ট্যান্ডার্ডটাই অফার করবে, অর্ডার করবে। প্রিমিয়ামে আপনি আরো কিছু অফার দিয়ে দিলেন, তো ক্লায়েন্টের যেটা পছন্দ হয় ক্লায়েন্ট ওইটা নিবে। বিষয়টা বুঝতে পারছেন? এখন আপনার কাজ অনুযায়ী এক একটা
প্রাইস আপনি এক এক রকম দিবেন, এক একটা প্রাইস আপনি এক এক রকম দিবেন। এখন আপনি এক জায়গায় আছে $10, আপনি এখানে 20, 30, $40 দিয়ে দিলেন, নিবে না। আপনি এই রিলেটেড অন্য গিগগুলা দেখবেন, দেখে তাদের সাথে সামঞ্জস্যতা রেখে হয়তো $2 কম বেশি করে আপনি এখানে কি অর্ডার গুলা করবেন বা এখানে অফার গুলা করবেন। এখন কি বিষয়টা বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা ঠিক আছে। তো এখন আর কার কি কোশ্চেন আছে? আমার কোশ্চেন হচ্ছে বায়ার রিকোয়েস্ট কি করে পাবো? আচ্ছা, বায়ার রিকোয়েস্ট এটা আমি এখন এই কোর্সগুলো করা হয় নাই, আমি দেখি আজকে রাতে করে দিব সময় পাইলে আমাদের ফেসবুক গ্রুপে। বায়ার রিকোয়েস্ট গুলো হচ্ছে শেয়ার ইউর গিগ। আচ্ছা এটা আমরা পরে দেখব, আমরা এখান থেকে মোরে আসবো। আচ্ছা, বায়ার রিকোয়েস্ট থেকে আগে আমরা এটা জানি, বায়ার রিকোয়েস্ট হচ্ছে যে একজন ক্লায়েন্টের একটা কাজের দরকার, তো সে সরাসরি সার্চ দিয়ে লুক নেয় না, লুক না নিয়ে কি করে সে বায়ার রিকোয়েস্ট দিয়ে রাখে। পরবর্তীতে এটা আমাদের অনেকের অ্যাকাউন্টে আসে বায়ার রিকোয়েস্ট, তো আমরা তাদের রিকোয়েস্ট গুলোকে অ্যাকসেপ্ট করি। মানে আচ্ছা আমি একটু দেখাই আর বলি তাহলে বুঝতে সহজ হবে। যেখান থেকে মোড থেকে আমরা বায়ার রিকোয়েস্টে আসবো, আসার পর এই যে এখানে দেখেন আমার এখানে 14টা বায়ার রিকোয়েস্ট আছে, 14টা বায়ার রিকোয়েস্ট আছে। এখন দেখেন আমরা এখানে পুরোপুরি দেখতে পারতেছি, আমরা এখানে পুরোপুরি দেখতে পারতেছি যে এই লোকটা কি করছে, উনার একটা কাজের জন্য ফাইবারে একটা পোস্ট করছে। মনে করেন ফাইবারে পোস্ট করা, যেরকম আমরা ফেসবুক করার সময় পোস্ট করি যে আমার এই কাজটা করার দরকার, কে করে দিতে পারবে, তো এরকম। এখন যারা যারা পারে তারা কি সবাই আমাকে ইনবক্সে মেসেজ দিতে, ভাই আমি আপনার কাজটা এত সুন্দর করে করে দিতে পারবো। তো যাকে ভালো লাগে আমরা তাকে অ্যালাউ করি। তাহলে এখানে দেখুন উনি এরকম একটা পোস্ট করছে ফাইবারে যে আমার এই কাজটা করার দরকার। এখন আপনি এটা ভালো করে পড়বেন, পরে বুঝবেন যে আপনি এই কাজটা পারেন কিনা। যদি পারেন তখন আপনি এখানে কি করবেন, সেন্ড অফার, আপনি এটা অফার করবেন। এখন এটা দেখতে হবে যে উনি এটা কত দিনের মধ্যে এই কাজটা করায় নিতে চাচ্ছে। উনি 10 দিনের মধ্যে এই কাজটা করায় নিতে চাচ্ছে, ওনাকে অলরেডি 19 জন অফার করে ফেলছে, হ্যাঁ, এবং উনি এই কাজটা কয় ডলার দিয়ে করাবে এটাও দিয়ে দিছে যে $15। তো আপনি এখন তাকে অফার কি করতে পারেন। আমি দেখি এখানে ফেসবুক রিলেটেড কোনো ই পাই কিনা, থাকলে আমি আপনাদেরকে দেখাবো। হ্যাঁ, হেল্প প্রমোশন, আচ্ছা এটাও আমি আমার ই অনুযায়ী পাই নাই। আচ্ছা তাহলে এটা দেখেন, আচ্ছা এটাও ফটোশপ লিংক দিয়ে দাও, আমি করব না। এখন আপনি এই কাজটা পারেন, আপনার এই কাজের কি নাই, গিগ নাই, তাহলে হবে না, আপনার এটা গিগের অধীনে থাকতে হবে। হ্যাঁ, এটা পরবর্তীতে বুঝবেন। ধরুন এখান থেকে আমি একটা বায়ার রিকোয়েস্ট পার, আচ্ছা আমি একটা দিয়ে দিই। হ্যাঁ, এমনিতে একটা দিয়ে দিই, আমি কাজটা তো পাবো না, তারপর একটা দিয়ে দিই মনে করেন। তো ধরুন আমি এটা একটা দিয়ে দিলাম, যেটা হচ্ছে আমার বায়ার রিকোয়েস্ট। এখন ফার্স্টে আমি এই কাজটা খুব ভালো করে পড়বো, পড়ার পর আমি দেখবো যে আমি এই কাজটা পারবো কিনা। যদি পারি তখন আমি এখানে সেন্ড অফারে ক্লিক করে আমি তাকে একটা মেসেজ দিব। যেরকম আমি ধরুন এই কাজটা, হ্যাঁ, যে ধরুন আমি এই কাজটা পারি, সে আমাকে এখানে অনেক কিছু বলছে যে তুমি আমাকে একটা ফেসবুক বিজনেস ম্যানেজার করে দিবা, আমার এই কাজ লাগবে, এই কাজগুলো আমার লাগবে, এটা যারা করে দিতে পারবে ইনবক্স করো, এরকম কিছু বলবে। এখন আমরা দেখবো তাকে কয়জন অফার করছে, হ্যাঁ, উনি এই কাজটা কত দিনের মধ্যে করায় নিতে চাচ্ছে, হ্যাঁ, টোটাল বিষয় আমরা এখানে দেখবো, এখানে আমাদের উল্লেখ করা থাকবে। এখন উনি এটার জন্য বাজেট কত রাখছে, $5। তাহলে ধরুন আপনি এই কাজটা করতে পারবেন বা এই বাজেটে আপনি করে দিবেন, তাহলে আপনি এখানে সেন্ড অফারে ক্লিক করবেন। সেন্ড অফারে ক্লিক করার পর ওই যে সে যেই ডেসক্রিপশনটা দিয়েছে এটা এখানে দেওয়া থাকবে। এখন বায়ার রিকোয়েস্ট আসলে অনেকেই কি করে, আমার মতো আপনার মতো মার্কেটাররা বায়ার রিকোয়েস্ট দেয়, দিয়ে দেখে অন্যরা বায়ার রিকোয়েস্ট কিভাবে পাঠায়। ধরুন আমি একটা পোস্ট করলাম যে আমার এই কাজটা করার দরকার, এখন এই কাজটা আসলে আমার কাজটা করবো না, আমি শুধু দেখবো যে আমার এই কাজটা করার দরকার। এখন মানুষ কিভাবে আমাকে অফার করে, তারা এই মানুষের কাছ থেকে আইডিয়া নেয়, নিয়ে তারা ওই আইডিয়াগুলো নিজেদের ক্ষেত্রে কাজে লাগে, অনেকে এরকম করে, ঠিক আছে। তো সেই জন্য আপনারা বায়ার রিকোয়েস্ট গুলো মোবাইল দিয়ে পাঠাবেন, এটা তাহলে আপনারা একদম নাম সহ দেখতে পারবেন। নাম দেখলে মোটামুটি বোঝা যাচ্ছে যে সে কি বায়ার নাকি মানে ফ্যাক, মানে যারা মার্কেটার মানে ফ্যাক বায়ার। এখন ধরুন আপনি সেন্ড অফারে ক্লিক করলেন, অফারে ক্লিক করার পর আপনি এখানে 1500 ওয়ার্ডের মধ্যে এখানে কি করতে পারবেন, লিখতে পারবেন। কি লিখবেন, যে হ্যাঁ আমি তোমার এই কাজটা করে দিতে পারবো, মানে আপনি এটা আমি তো আর বলে দিতে পারবো না আপনি কি লিখবেন, এটা আপনি কাজটা কিভাবে করে দিতে পারবেন,
আপনি কাজের উপর কতটুকু দক্ষতা আছে, এই বিষয়গুলো কি আপনি এই ডেসক্রিপশনে লিখবেন। আপনি এই বিষয়গুলো এই ডেসক্রিপশনে লিখবেন। লেখার পর এখন উনি তো এখানে বাজেট দিছিল $5, এখন আপনি এটা কয় ডলারে করে দিবেন এটা এখানে উল্লেখ করে দিবেন। ধরুন আমি এটা $5 করে দিব, এখন আমি তো আর $5 করতেছি না, $5 করে দিব। তারপর ডেলিভারি টাইমটা কয়দিন আমি এটা ডেলিভারি দিতে পারবো, এটা আমি এখান থেকে উল্লেখ করে দিব। ধরুন আমি এটা একদিন 2 দিনে ডেলিভারি দিব বা 3 দিনে আমি এটা দিয়ে দিলাম। দিয়ে আমি একটা সাবমিট অফার এখানে হচ্ছে যে আমার এই গিগটা কিন্তু এখানে আসছে। হ্যাঁ, এখন আমার যদি একাধিক গিগ থাকে, আমার একটা গিগ আছে বিজনেস ম্যানেজার নিয়ে, একটা গিগ আছে গুগল অ্যাডস নিয়ে, তাহলে এখন আমাকে বায়ার রিকোয়েস্টটা দেখতে হবে যে তার রিকোয়েস্টটা কি রিলেটেড। যদি তার রিকোয়েস্টটা ফেসবুক রিলেটেড থাকে তাহলে আমি এই গিগের অধীনে দিব। যদি আমার তার রিকোয়েস্টটা গুগল মার্কেটিং রিলেটেড থাকে তাহলে আমি এই গিগ পাল্টায় বা এই গিগটা চেঞ্জ করে আমি গুগল মার্কেটিং রিলেটেড গিগটা এখানে দিয়ে দিব। দিয়ে আমি এখানে সাবমিট অফারে ক্লিক করবো, তাহলে তার কাছে অফারটা সাবমিট হয়ে যাবে। তার কাছে যদি ভালো লাগে, আমার অফার যদি তার কাছে ভালো লাগে, সে অ্যাকসেপ্ট করবে, সে আপনাকে মেসেজ দিবে, নক করবে, আপনি সেখান থেকে ইনবক্স থেকে আপনি তাকে পেয়ে যাবেন, যে ইনবক্স থেকে মেসেজ থেকে আপনি তাকে পেয়ে যাবেন। ঠিক আছে, এটা হচ্ছে বায়ার রিকোয়েস্ট। আমরা এভাবে বায়ার রিকোয়েস্ট গুলো পাঠাবো। এটা আমরা আগামী ক্লাসে আরো বিস্তারিত আপনাদেরকে বলে দেখাবো বা বোঝানো হবে। আগে আপনারা গিগ গুলো তৈরি করেন, ঠিক আছে? আচ্ছা ওকে, আমরা যারা সবার নতুন, সবার নিচে একটু এখন আমরা যারা সবার নিচে নতুন, আচ্ছা আমি শুনতেছি, আমরা যারা নতুন আমাদের এখানে অ্যাকাউন্টে আসার পর অনেক সময় দেখা গেছে যে বায়ার রিকোয়েস্ট থাকে না। হ্যাঁ, তো প্রবলেম নাই, বায়ার রিকোয়েস্ট না থাকলেও প্রবলেম না, আমরা একদিন সর্বোচ্চ 10টা বায়ার রিকোয়েস্ট পাঠাইতে পারবো, 10টা করে পাঠাবো। এখন বায়ার রিকোয়েস্ট প্রথম অবস্থায় না থাকলেও প্রবলেম নেই, কয়েকদিন পর চলে আসবে। তো অনেক সময় রিকোয়েস্ট থাকে না, আর বায়ার রিকোয়েস্ট থাকার কিছু টাইম আছে, ওই টাইমগুলোতে আমাদের বায়ার রিকোয়েস্ট চেক করতে হবে। আচ্ছা, হুদাইবা আহমেদ বলছিলেন যে নিচে কি দেখবো একটু বলেন। হ্যালো, এর উপরেরটা তো মনে হয় আমাদেরকে শেখানো হয়েছে না, সোশ্যাল মিডিয়া মার্কেটার ওয়ান্টেড লুকিং, এটা সিমোর দিয়ে একটু দেখো তো। এই যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, want to looking for a social media marketer, expert want to work Instagram marketing, sorry Instagram and YouTube very well and but এটা উনি ইনস্টাগ্রাম এবং ফেসবুকের জন্য হয়তো কিছু আছে আর কি, লাইক কমেন্টস আছে, ফলোয়ার্স আছে, এটা তো এটা হ্যাঁ হ্যাঁ সেটাই, এখন তো এখন আমাদেরকে তো শেখানো হয়েছে জাস্ট ইউটিউব, এই যে ইনস্টাগ্রাম আর ইউটিউব। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ভেরি এখন ওয়েল, আমি বলি, আমাদের তো এখন আমি বলি এখানে অনেক ধরনের বায়ার রিকোয়েস্ট আসবে। এখন আমরা তো সব বায়ার রিকোয়েস্টের অফার করব না। হ্যাঁ, এখন আমরা যেই কাজগুলো পারি, যেই কাজগুলোর কি বলে গিগ আমাদের অ্যাকাউন্টে আছে, ওই কাজগুলো এখন এটা আসছে, এটা আমরা এখন পারি না, কিন্তু এটা আমরা পরবর্তীতে পারবো না যেরকম তো কথা না। আমরা তো এটাও শিখবো, আমরা তো ইউটিউব মার্কেটিং, ইনস্টাগ্রাম মার্কেটিংও শিখবো, তখন তো আমরা এগুলো পারবো, তখন আমরা এটাকে পাঠাইতে পারবো। এখন তো আমরা নতুন, এখন নতুন বেলায় তো আমরা সব পারতেছি না, যেহেতু আমরা শুধু গুগল মার্কেটিংটা শেখার পরেই কি করছি, ফেসবুকে ফাইবারে চলে আসছি, তাহলে আপাতত আমাদের গুগল দিয়ে আস্তে আস্তে সামনের দিকে আগাইতে হবে। এখন থেকে তো আর আমরা সবগুলা পারবো না। এখন আমাদের অ্যাকাউন্টে যে কয় ধরনের দিক থাকবে, ওই কয় ধরনের বিজনেস, ওই ধরনের বাই রিকোয়েস্ট গুলো আমরা পাঠাইতে পারবো। এখানে অনেক ধরনের থাকে, যদি অনেক বেশি থাকে তাহলে আমরা এখান থেকে অল সাবজেক্ট ক্লিক করে সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা দিতে পারি। তাহলে এখান থেকে দেখতে পারবো যে সোশ্যাল মিডিয়া রিলেটেড কতগুলা গিগ আছে, আমরা এটা এখান থেকে দেখতে পারবো। আমার মনে হচ্ছে যে উনি একটা মার্কেটার, উনি বায়ার না, উনি হচ্ছে একজন মার্কেটার, এটা আমার মনে হচ্ছে। এখন এটা মোবাইল থেকে যদি দেখতাম তাহলে এটা আরো ভালো করে বুঝতে পারতাম, কারণ অনেক মার্কেটারও কি করে বায়ার রিকোয়েস্ট দেয়, দিয়ে তারা কি করে দেখে। এখন আমি যদি এখানে সেন্ড অফার করি তাহলে ওনার কাছে তো চলে যাবে যে আমি কি অফার করলাম, আমার অফার করার ধরনটা কিরকম, আমার কি বলে এটাকে, যে আমি তাকে কোন ধরনের কথাগুলো বললাম। সো এখান থেকে সেও কি করবে, আইডিয়া নিবে, নিয়ে সে বায়ার রিকোয়েস্ট দিবে। আমার মনে হচ্ছে উনি একজন ফেক বায়ার, মানে উনি একজন মার্কেটার, আমার মনে হচ্ছে এটা, আমি শিওর না, ঠিক আছে? তো এভাবে আমরা বায়ার রিকোয়েস্ট গুলো পাঠাইতে পারি। আচ্ছা ঠিক আছে, তো তারপর আর কার কি কোশ্চেন আছে বলেন। হ্যাঁ ভাই, আমারটা একটু শেয়ার করি এখন। আচ্ছা হ্যাঁ ভাই, আমি অফ করতেছি, আপনি শেয়ার করুন। হ্যাঁ, সরাসরি গিগে চলে আসেন। ফেসবুক মার্কেটার, গুগল অ্যাডস স্পেশালিস্ট এন্ড ডিজিটাল মার্কেটার। তো এটা মিলে না, আপনার এটা টাইটেলটা মিলে না, এটা একটু চেঞ্জ করে দেন।
এটা দিয়ে দিন আই এম ডিজিটাল মার্কেটার, এটা দিতে পারেন। নিতে আসেন, এটা দেন যে আই এম এ ডিজিটাল মার্কেটার স্পেশালিস্ট গুগল অ্যাডস, স্পেশালিস্ট গুগল অর গুগল, আবার দিতে পারেন কমা দিয়ে ফেসবুক, স্পেশালিস্ট গুগল অ্যান্ড ফেসবুক অ্যাডস, এটা দিতে পারেন। ঠিক আছে, ফেসবুক মার্কেটার, গুগল অ্যাডস স্পেশালিস্ট এন্ড ডিজিটাল মার্কেটার, এটা মিলে নেই। আপনি বারবার চেঞ্জ করতেছেন কেন? আচ্ছা, এখন নিচে হচ্ছে, আচ্ছা দেখি, হ্যাঁ ডেসক্রিপশন, আপনার কথা আমি শুনতেছি না। ডেসক্রিপশন যেটা দিবেন যে অ্যাজ এ ডিজিটাল মার্কেটার ক্যান ডু ওয়ার্ক অন ফেসবুক মার্কেটিং, গুগল অ্যাডভার্টাইজিং, মোটামুটি চলে। বাকি তারপর এখানে আপনার উল্লেখযোগ্য বিষয়গুলো তুলে ধরবে। স্যাটিসফাইড ডিজিটাল মার্কেটিং, গুগল মার্কেটিং, আমি এত দিন যাবত কাজ করতেছি, তো এভাবে একটু তুলে ধরবেন সবাই। আচ্ছা, একটু নিচে আসেন, স্কিলগুলো দেখি। হ্যাঁ, স্কিলগুলো দিচ্ছেন ফেসবুক মার্কেটিং, গুগল, সোশ্যাল মিডিয়া, ইউটিউব মার্কেটিং, ইনস্টাগ্রাম, ইউটিউব থাম্বনেল, তারপর হচ্ছে ইমেল মার্কেটিং, গুগল অ্যাডওয়ার্ড, গুগল এসইও, গ্রাফ ডিজাইন। গ্রাফ ডিজাইনটাকে কেটে দেন, গ্রাফিক ডিজাইনটাকে কেটে দেন, এই এটার সাথে গ্রাফিক ডিজাইনটা মিলবে না। হ্যাঁ, ভিডিও এডিটিং, এটাকে কেটে দেন, ভিডিও এডিটিংটাকে কেটে দেন। গুগল রিলেটেড কিছু স্কিল এখানে দিয়ে দেন, গুগল রিলেটেড কিছু স্কিল দিয়ে দেন, তাহলেই হবে। আচ্ছা ঠিক আছে, এখন আর কার কি প্রবলেম আছে বল, আমি এখন ক্লাসটা একটু শেষের দিকে নিয়ে যাব। আপনাদের কি আরো কারো কোনো কোশ্চেন বা প্রবলেম আছে? আপনাদের কি আরো কারো কোনো কোশ্চেন আছে? তাছাড়া মেবি আর কারো কোনো কোশ্চেন নাই। এখন যারা গিগ তৈরি করেন নাই, খুব ভালোভাবে আগে ভাবেন, ভেবে শুনে দেখে শুনে একটা গিগ আজকে কালকের মধ্যে তৈরি করে ফেলেন, ঠিক আছে? আচ্ছা, তো তাহলে যেহেতু আর কারো কোনো কিছু বলার নাই, দেখি কেউ কোনো কোশ্চেন করছে কিনা। আমি তো দিয়েছি, যেহেতু হাই ভাই দিয়েছেন। আচ্ছা, তো এখন যাদের আর কোনো কোশ্চেন নাই, তো আমি ক্লাসটা শেষ করতেছি, ঠিক আছে? কোশ্চেন থাকলে এখনো করতে পারেন। কারো কি কোনো কোশ্চেন আছে? না থাকলে এটাও বলেন যে নাই। কোশ্চেন নাই আর। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ক্লাসটা শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ।